বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন যে কোনো মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগতে পারে, সেদিন থেকে আমি একটা দিন দরজায়, একটা দিন আমি বিছনায় পিঠ লাগাই নাই, দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি। না জানি রাসূল কখন আসবে, কখন আমারে ডাক দিবে আবু বকর বলে। যদি উঠতে দেরি হয় শত্রুপক্ষ হানা দিতে পারে, আমার নবীর উপর আক্রমণ করতে পারে। এই কারণে 6 মাস হয়ে গেল নবী গো, আমি একটা দিনও বিছনায় পিঠ লাগাই না। ভালোবাসা কারে কয় রে মুসলমান, শোনে নাও। নবী বলে আবু বকর তাড়াতাড়ি গুছায় নাও। আবু বকর বলে হুজুর আমি প্রস্তুতি। নবী কয় কি বলতে চাও? আবু বকর বলে হুজুর ওই যেদিন আপনি বলেছিলেন সেদিনে আসিয়া হিজরতে আমার আপনার সঙ্গে সফর করা লাগবে, সব কিছু আমি গুছায় রাখছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর প্রস্তুতি আছি। নবী বলে আবু বকর রে কি বলতে চাও? বলে হুজুর আমি হিজরতের জন্য যা যা লাগবে আগেই গুছায় রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়া রাহমাতুল লিল আলামিন ছুটলেন। যাইতে যাইতে পিছনে শত্রুপক্ষ, নবী একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। অনেক লম্বা ইতিহাস বাবারা আমার। কাফেররা পিছিয়ে পিছিয়ে আসলেন। এদিকে মুসলমানরা সূর্য ওই গুহার মধ্যে প্রবেশ করলেন দরজা দিয়ে। এই দরজার মুখে মাকড়সা বাসা বানাইলেন, সুন্দর করে বাসা বানাই রইলেন। এবার মুসলমান শোনো, আর ওই বাসা যখন বানাইলেন কবুতর আসিয়া ডিম পারিয়া তা দিতে লাগলেন। ও আমার নবীজি ভিতরে আসেন, কাফেররা আসলেন পায়ের ছাপ দেখিয়া দেখিয়া ভিতরে কোরাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন দুজন অপেক্ষা করতেছিলেন। শত্রুপক্ষ বাইরে থেকে কথা বলে, সব শোনা যায়। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয় নবী গো, শত্রুপক্ষ মনে হয় আমাদের দেখে ফেলেছে, আমাদের পিছু লেগেছে নবী গো। ওই গুহার উপর দিয়া না গুনাহ করে সব শোনা যায়। আল্লাহ নবী বলে আবু বকর ভয় পেও না। বলে নবী গো, শত্রুপক্ষ তো শত শত। নবী আবু বকর ভয় পাও কেন? আমাদের সঙ্গে তুমি আর আমি নয়, আমাদের সঙ্গে রব্বে কারীম আছে। জোরে বলেন মারহাবা। কেমন ইমানি জজবা, কেমন ইমানি বল, কেমন নবীজির আদর্শ মুসলমান শুনে নাও। এবার মুসলমান শত্রুপক্ষ যখন চলে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান থেকে বের হয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। আমার ভাইরা আমার, মাকড়সা ডাক দে বলে আল্লাহ তোমার বন্ধুরা আমি সাহায্য করেছি। ওলি আল্লাহদের পক্ষে থাকলে কি হয়, নবীদের পক্ষে থাকলে কি হয়, আমি কথাগুলো বোঝানোর জন্য বলে যায় বাবা। মাকড়সা বলে আল্লাহ আমি তোমার বন্ধুরে সাহায্য করেছি, আমি ধন্য, আমি ধন্য। আমার আল্লাহ কয় মাকড়সারে আমার বন্ধুরে কারোর কাছে আমি ঋণী রাখবো না, কারণ এই দুনিয়ার মধ্যে তুমি আমার বন্ধুরে সাহায্য করেছো, আমি তোমার প্রতিদান দিতে চাই। কিয়ামত পর্যন্ত তুমি শুধু বাসা বানাইবা, খাবারের টেনশন করা লাগবে না, খাবার তোমার খাবার বাসার মধ্যে চলে আসবে। এই জন্য দেখবেন মাকড়সা খাবারের জন্য কোথাও ছোটাছুটি করে না, মাকড়সা শুধু জাল বনে আর জাল বনে। আরে রাত ভরে খাবারগুলো মুসলমান দিন ভরে খাবারগুলো এটে থাকে, রাত ভরে মজা মেরে খায়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কবুতর বলে ডাকতে বলে আল্লাহ ও আমার আল্লাহ আমি তোমার হাবিবের সাহায্য করেছি, তোমার নবীর সাহায্য করেছি, আবু বকরের সাহায্য করেছি। আমার আল্লাহ বলে কবুতর রে আমার বন্ধুরে কারোর কাছে ঋণী রাখবো না, কারোর কাছে আমি ঋণী রাখবো না। কবুতর রে কয় আল্লাহ আমি ডিম পারিয়া তা দিতেছিলাম, শত্রুপক্ষ এসে যখন আমাকে দেখছে মনে করেছে পুরন বাসা, এই বাসা তো হতে পারে না, এর ভিতরে রাসূল যায় নাই। আল্লাহ গো তোমার বন্ধুরে আমি সাহায্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয় কবুতর রে কিয়ামত পর্যন্ত তোর বাসা বা নিজের ঘর বানানো লাগবে না, কিয়ামত পর্যন্ত তোর ঘর মানুষে বানাবে। দেখবেন বাবা কেউ বানায় টিন দিয়া, কেউ বানায় জুরি দিয়া, কেউ বানায় কাঠ দিয়া। কবুতরের ঘর কবুতর নিজে বানায় না, কবুতরের ঘর মুসলমান মানুষই বানায়। জোরে বলেন ঠিক কিনা? তদ্রুপ যেমন মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে যখন আগুনের মধ্যে ফেললো, জোরে বলেন আল্লাহু আকবার। কয়েকটা কথা আমি বলে যাই, আজকে কোরআন শরীফের চুমা দেন,
উপরে একটা কাগজ থাকে, উপরে একটা কি থাকে, কাবার থাকে, কাবারের মধ্যে চুমা দেন। কারণ কোরআন শরীফের দামে, কোরআন শরীফের মর্যাদার কারণে কাবারের মর্যাদা বেড়ে যায়। আল্লাহর ওলিদের সঙ্গে থাকলে মুসলমান আপনাদের দাম বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইব্রাহিম খলিলুল্লাহ যখন মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেললেন, দুইটা প্রাণী ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন। তার মধ্যে এক নম্বর হলো কাকলাস, দুই নম্বর হলো ব্যাঙ। মুসলমান এবার আল্লাহর কাছে দাবি করে, আল্লাহ তোমার ইব্রাহিমের আগুন আমি নিভাইয়া দিছি। ব্যাঙ কয়, ব্যাঙে কয়, আল্লাহ তোমার ইব্রাহিমের আগুন আমি নিভাইয়া দিছি। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি সাহায্য করেছি। আল্লাহ কয়, ও ব্যাঙ, আমার বন্ধুরে সাহায্য করেছো, আমি তার বিনিময় দিয়ে দিলাম তোমার কিয়ামত পর্যন্ত তোমার প্রস্রাব পবিত্র থাকবে। ব্যাঙের মুসলমান কোনে ব্যাঙ দেখবেন ঘরের মধ্যে, ওর গাটা বড় পোড়া, ওই গার মধ্যে পোড়া পোড়া দাগ, ফুসকা পড়া, বসন্ত রোগের মতো। এই কুনে ব্যাঙের প্রস্রাব কিয়ামত পর্যন্ত পাক। এই কুনে ব্যাঙরা চুলে মুসলমান হযরতে, ও মুসলমান শুনে নাও, ওই না কোথায় ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে যখন ফেলাইছিল, ওই আগুনটা প্রস্রাব করে দিয়েছিল আগুনের মধ্যে লিবানোর জন্য। আল্লাহ কয়, প্রস্রাব যেহেতু করে তুই আগুন লিবানোর জন্য পাগল হয়েছিলি, আমি আল্লাহ তোরে ভালোবেসে ফেললাম। ওরে ব্যাঙ, কিয়ামত পর্যন্ত তোর প্রস্রাব আমি পবিত্র করে দিলাম। ও যুবক, শুধু তাই নয় রে, কাকলাস বলে, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর আগুন আমি ফু দিয়ে লিবাইয়া দিছি। আল্লাহ কয়, কাকলাস রে, দেখবেন কাকলাস ওই যে শুধু গাছে দাঁড়ায় টিক 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 করে, মানুষে কয় রক্ত খায়। ওরে আমরা বলি কাকলাস, আপনারা কি কন জানেন না? মুসলমান এটা রক্ত খায় না। ও মুসলমান শুনে নাও, সবাই কয় রক্ত খায়, কেউ স্যাপ নাই বুকে, কেউ দড়ি মারে। এই যে মাথা ঘা করে পাছান চিকুন, একদম লেস চিকুন, মাথাটা মোটা, বয়া বয়া, খালি মুখটা এরকম করে। কাকলাস কাল্লা, তোমার বন্ধুরে আমি সাহায্য করেছি, আমার জিব্বাটা পুড়ে গেছে তোমার বন্ধুরে সাহায্য করতে যাইয়া। আল্লাহ কয়, কাকলাস রে, কিয়ামত পর্যন্ত তোর খাবার টেনশন করা লাগবে না, কারণ জিহ্বা যেহেতু পুড়ে গেছে, কিয়ামত পর্যন্ত শুধু তুই নিঃশ্বাসের সঙ্গে খাবার খাবি। এই জন্য কাকলাস যখন নিঃশ্বাস নেয় পেটটা ভরে যায়, মানুষের রক্ত আকর্ষণ করে। মুসলমান শুনে নাও, ও আমার যুবক ভাইয়েরা শুনে নাও, কাকলাসের জিহ্বা নাই, জিহ্বাবিহীন কাকলাস, এ শুধু হাঁ করে মুসলমান। কারণ আমার নবী, আল্লাহর নবীদের সাহায্য করার জন্য, এদের সঙ্গে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কত দাম, কত সম্মান, কত ভালোবাসা দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতির ওনার ঘোড়ার কথা, এই কথা বলতে যা একটু পিছনে চলে গেছিলাম। খাজা মাইনুদ্দিন বলে, আল্লাহ, খাজা মাইনুদ্দিনের ঘোড়া বলে, আমার হুজুর যেহেতু পাথরের মধ্যে হাত দিল, হাতটা মোমের মতো গলে গেল, এখন আমি একটু আমার হাতটা দিতে চাই। ঘোড়া তার নিজের হাত মুবারক ঠেকাইলেন। ওই মাইনুদ্দিনের যে ঘোড়া, যে মুসলমান শোনো, ওই যে পাথরখানার মধ্যে হাতের ছাপ আছে, ওই পাথরের মধ্যে কিয়ামত পর্যন্ত মাইনুদ্দিনের ঘোড়ার পায়ের ছাপ থাকবে। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর পরিবেশে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। এই জন্য উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। আমরা ওলি আল্লাহদের মাহফিল, ওলি আল্লাহদের কাছে যাই। ওলি আল্লাহদের কাছে যাটা অনেকে শিরিক মনে করে, বেদাত মনে করে। বাবা, যারা জামাত ইসলাম করেন তাদেরও একজন পীর আছে, যারা তাবলিগ জামাত করেন তাদেরও একজন পীর আছে। তাবলিগ জামাতের যিনি পীর, তিনি হলো ইলিয়াস আলাইহিস সালাম, ঠিক কিনা? ইলিয়াসকে ওনারা পীর ভাবে। যারা জামাত ইসলাম করেন তাদের একজন পীর আছে, তারা হলো আবুল আলা মদুদি। নাম কি? জোরে বলেন, নামটা কি? এখন আমরা পীর মুরিদি করলেই দোষ,
বুঝে নেবেন। আপনাদের পীরের নামটা লন। আবুল শব্দের অর্থ পিতা, আলা শব্দের অর্থ উপর, সর্বস্ব সাহায্যকারী, মদুদ শব্দের অর্থ সাহায্যকারী। তাফসীর শোনেন আগে, এর আবুল আলা মদুদের তাফসীরটা শুনলে মজা লাগবে। আমরা তো আট্টশির হুজুরের সর্বোচ্চ পীর বলি না, সারসিনার পীরের সর্বোচ্চ পীর বলি না, মানিকগঞ্জের পীরের সর্বোচ্চ পীর বলি না। ধরেন যে কোনো পীরকে আপনারা বলেন না সর্বোচ্চ পীর, আর তারা কয় আবুল শব্দের অর্থ হলো পিতা, আলা শব্দের অর্থ হলো উপর, মদুদ শব্দের অর্থ হলো সাহায্যকারী, সর্বোচ্চ সাহায্যকারী পিতা হলো আবুল আলা মদুদি। এই যে ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, পৃথিবীর মধ্যে যার পীর নাই তার পীর শয়তান। তার পীর কি? তার পীর শয়তান। এখন পীর শব্দের অর্থ অভিভাবক, গার্জিয়ান। যার গার্জিয়ান নাই, যে গরুটা সারা গরু, সে মুসলমান। মানুষের ক্ষতি করে বেশি, আবদ্ধ হওয়া লাগবে পীরের কাছে যা আপন। মুসলমান শোনো, পীরের খাসলাতগুলো ধরা লাগবে। সেই পীর কারা? আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় নামাজেরা গালা নাই, হজেরা গালা নাই, যাকাতেরা গালা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, অলা যদি অবস্থান করে হুমদের উপরে জানন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নামাজের গালা নাই, হজের গালা নাই, যাকাতের গালা নাই। আল্লাহ আল্লাহ ব্যবহার করছে আল্লাহর ওলিদের বিষয় বলতে যায়। রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের কোনো মৃত্যু নাই। জোরে বলেন মারহাবা। এ ভাইরা, আমার বন্ধুরা, এই বাংলাদেশে যখন কোনো মাদ্রাসা ছিল না, যখন কোনো মসজিদ ছিল না, আল্লাহর ওলিগণের আগমনে মাদ্রাসা পাইলাম, মসজিদ পাইলাম। আজকে যাদের খাতির আজকে বড় বড় মসজিদগুলো পাইলাম, আজকে সেই মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহর ওলিদের বিরোধিতা করলাম, আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করলাম। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, কারণ আল্লাহর ওলিদের সঙ্গে বিরোধ করো না। এটা করলে নিজের ক্ষতি নিজে ডেকে আনবা। কোন ওলি আল্লাহর সঙ্গে, যখন বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে কোনো ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন ঠিক কিনা? রব্বি কারীম যুগে যুগে যত গজব দিয়েছেন, যত আযাব দিয়েছেন, ভাগ্যগুণে এমন একটা দেশ পাইলাম, সোনার বাংলাদেশ, যে দেশে অসংখ্য অলি আল্লাহ আগমন করেছে, যাদের খাতির আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছে। রব্বে কারীম, মুসলমান শোনো, আজকে সেই অলি আল্লাহদের পাওয়ার আছে কেমন, একটু কথা বলে আমি আলোচনায় যাব অন্যদিকে। খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলো মারহাবা, যিনি আজমেরিতে শুয়ে আছে। ও যুবক, পিতৃরাজ কি করলেন? একটা পাথর চালান দিলেন খাজা মাইনউদ্দিনকে মারার জন্যে, কালো জাদু করলেন। মুসলমান শোনো, এত জাদু করে একটা পাথর চালান দিলেন। এই পাথরটা যারা দেখেছেন, আজ মুসলমান শোনো, মুসলমান শোনো, আজমিরি যে দেখে আসবেন, ওই পাথরখানা কয়েক টন ওজন, 1-2 মণ নয়, কয়েক টন ওজন। এই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির হাতের ইশারায়, এই পাথরটা ঝুলন্ত অবস্থা আছে, কোনো খুঁটি নাই, কোনো রশি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পাথরখানা ঝুলায় রাখছে। পিতৃরাজ যখন পাথর চালান দিলেন খাজা বাবারে মারার জন্য, ও যুবক, উনি আছেন মোরাকাবা মুশাহাদায় বসে, পাথরখানা মাথার উপরে এসে শুধু ঘুর ঘুর করে ঘুরতেছিলেন। খাজা মাইনউদ্দিন সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া মুসলমান নামাজের সুরত ভাঙ্গিয়া ইশারা করলেন, পাথর দাঁড়াও। সঙ্গে সঙ্গে পাথরখানা দাঁড়ায় গেলেন। এই পাথরটার মধ্যে হাত দিলেন। আল্লাহ বলে, পাথর রে, তুমি কি হয়ে যাও? ফোমের মতো নরম হয়ে যাও, তুলার মতো নরম হয়ে যাও, কারণ আমার বন্ধু পাথরের মধ্যে হাত দিছে। বাবারা আমার, গভীর মনোযোগ, কয়েকটা কথা বললে আপনারা বুঝতে পারবেন।
আমি আপনাদেরকে বলে যাই, ওলি রাসূলদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে মুসলমান কয়েকটা কথা বলবো। এরপরে যদি সময় পায় মূল আলোচনা অন্যদিকে যাব। আমার বাজানেরা, পাথরখানার ভিতরে খাজা মাইনুদ্দিনের হাতের 5টা সোয়া লেগে আছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান, কিয়ামত পর্যন্ত ওই পাথরখানা ঝুলন্ত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ও যুবক, এই পাথর কোনো খুঁটি নাই, কোনো রশি নাই, কোনো বান্ধন দেয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক এই যে আজকে একটা তাবুটা নাইছেন, তাবুর মধ্যে কয়েকটা খুঁটি লাগছে, রশি লাগছে, কিন্তু খাজা মাইনুদ্দিনের হাতের ছোঁয়ায় পাথরখানা ঝুলন্ত অবস্থা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ও মুসলমান শোনো, যেমনি ভাবে যারা মক্কা মদিনায় গেছেন, আমাদের হজ প্রধানত আজকের সভাপতি উনি মদিনায় গেছেন, হজ করেছে, যেমন মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের সব যে পাথরের মধ্যে লাগছে, ওই পাথরখানা কিয়ামত পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে। আর খাজা মাইনুদ্দিনের হাতের সব যে পাথরের মধ্যে লাগছে, ওই পাথরখানা কিয়ামত পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, বড়ইছড়া গ্রামের মধ্যে আমার খাজা বাবার এক মুরিদ ছিল হিন্দু গো। বড়ইছড়া গ্রামের মধ্যে এক হিন্দু মানুষ, ওনার আল্লাহ 3টা মেয়ে দিছে, রাধা কৃষ্ণা পুতুল। ওই হিন্দু ভাইয়ের নাম, মুসলমান শুনে নাও, শুনে নাও, সাধন বাবু নাম কি। উনি মুসলমান, ওই গ্রামের যিনি মাতবার, তার নাম হলো আইনুদ্দিন। এই আইনুদ্দিন ছিল মাতবার। আর এলাকার মধ্যে ইমাম সাহেব হুজুর, ওনার নাম ছিল মুসলমান, শুনে নাও, ওনার নাম কেউ বলতো রকনউদ্দিন, কেউ বলতো খলিলুর রহমান, কেউ বলে রকনউদ্দিন, রকনুজ্জামান, মাওলানা রকনুজ্জামান, কেউ বলে খলিলুর রহমান। এই বড়ইছড়া গ্রামের মধ্যে মুসলমান শোনো গো, এই বড়ইছড়া গ্রামের মধ্যে আইনুদ্দিন কিছু টাকা ধার নিলেন মুসলমান। কার কাছ থেকে? কার কাই? সাধন বাবু। ওনার মেয়ের বিয়ে, ছোট্ট মেয়ের নাম হলো পুতুল, দেখতে শুনতে যেমন, বড় মেয়ের নাম রাধা, মেজ মেয়ের নাম কৃষ্ণা, ছোট মেয়ের নাম পুতুল। দেখতেও যেমন পুতুলের মতো, অনেক সুন্দর চেহারা। জাকের ভাইয়েরা খেয়াল করবেন, কথাটা আজকে অনেক কথা বলার দরকার। ছোট্টবেলা থেকে দরবারে অনেক ইতিহাস জানি, তবু সব জায়গা বলি না। যেখানে দেখি আমার বাবার আশেক আছে, যেখানে আশেকের রাসূল আছে, আশেকে আউলিয়া আছে, সেখানে কিছু কথা বলি মুসলমান। নয়তো শুধু শরীয়তের ওয়াজ সারা জীবন করে গেলাম, জীবন ভরে শুধু শরীয়তের কথা বলে গেলাম। আল্লাহ ওলি আল্লাহদের পক্ষে থাকলে কি হয়, এটা একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। জোরে বলো আল্লাহু আকবার। এ ভাইরা, ছোট মেয়েকে বিপ্লব কুমার নাম, বিপ্লব নামে একজন পুলিশ, উনি মুসলমান। উনি কি বললেন, আরাধা কৃষ্ণার পাগল হয়ে গেল, এমন পাগল হয়ে গেল, উনি ধর্মান্তর হয়ে গেল। হইয়া তবুও পুতুলরে বিয়ে করবে, বিয়ের প্রস্তাব দিলেন ডাইরেক্ট। এই মেয়ে, উনি স্কুল থেকে আসতেছিল, তখন ক্লাস 7-এ পড়ে মেয়েটা। এত রূপ, এত সুন্দর দেখে দারোগা বাবু পাগল হয়ে গেছে। দারোগা ডাইরেক্ট যায় অফার দিছে সাধন বাবুরে, আপনার মেয়েটা আমি বিয়ে করতে চাই, মেয়েটাকে বিয়ে করতে চাই। বলে 2টা মেয়ে বিয়ে দিছি, এখন অভাবের মধ্যে আছি, মেয়েটারে আমি দিব না, এখন দিব না, 1টা বছর গেলে আমি মেয়েটারে বিবাহ দিব। কয় না, মেয়েটা আমার দিতে হবে। আমাদের রেওয়াজ হলে এইভাবে বিয়ে দেওয়া যাবে না, মহল্লার মানুষদের দাওয়াত করা লাগে, মেয়েকে অনেক কিছু দেওয়া লাগে। এই মুসলমানের মতো এরকম বিয়ে হয় না, আমাদের বিয়েতে কিছু খরচ আছে, এটা করা লাগে। আর আমি সাধারণ একটা মানুষ, আমি কেমনে এত টাকা খরচ করব? মেয়েটা আমি এখন দিব না, 1 বছর পরে বিয়ে দিব। দারোগা বাবু অনেক করে ধরলেন, এবার বিয়ে প্রস্তাবে রাজি হয়ে গেলেন। রাজি হলেন, উনি কি করলেন, চলে গেলেন দারোগা মুসলমান কার কাছে? ইমাম সাহেব হুজুরের কাছে। ইমাম সাহেব হুজুর বললেন, ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব হুজুর, আপনি মুসলমানদের ইমাম, আপনার কাছে গেলে একটা ভালো পরামর্শ পাবো, আপনি আমাকে একটা ভালো পরামর্শ দেন। আমার কিছু টাকা লাগবে, আপনি যদি আমার দিতে পারতেন কিছু টাকা, মেয়ের দায়, কন্যার দায়, কন্যাটা বিয়ে দেওয়ার পর আমি আস্তে আস্তে করে দিয়ে দিতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এবার সাধন বাবু কি করলেন, এই পরামর্শের জন্য যখন গেলেন,
ইমাম সাহেব হুজুর বলেন আমার কাছে তো কোনো টাকা নাই, মাতবারের কাছে চলো। মাতবারের কাছে যখন গেলেন, মাতবার বলে টাকা আমি দিতে পারি, শর্ত একটা আছে, যেহেতু তুমি হিন্দু মানুষ, পরে যদি অস্বীকার করো 1 বছরের জন্যই দিব, তবে বাড়ির দলিলটা আমার কাছে দেওয়া লাগবে। বাড়ির দলিল যদি তুমি দিতে পারো তাহলে আমি তোমাকে টাকা হার দিব, 10,000 টাকা দিব। তৎকালীন জামানায় 10,000 টাকা নিলেন, 1 বিঘে জমি বন্দুক নিয়ে নিলেন, বাড়ি ফলমূল আলা গাছটা দিয়ে দিলেন। এ মুসলমান দেয়া ফল। এবার বিয়ে হয়ে গেল, মেয়ের দুমদারের সাথে বিয়ে হয়ে গেল, জোরে বলেন আল্লাহু আকবার। বছর চলে গেল, চলে গেলে আসলেন মাতবার সাহেব এসে বলে, সাধন বাবু বছর চলে গেছে, হয় টাকা দাও না হয় জমি লিখে দাও। আর দেরি হবে না, কারণ আর দেরি করা যাবে না, 1 বছর পূর্ণ হয়ে গেল। হয় টাকা ফেরত দাও না বাড়িটা লিখে দাও। সাধন বাবু কাঁদতে লাগলো, একমাত্র সম্বল আমার বাড়ি, যদি বড় জামাই জানতে পারে, মেজো জামাই যদি জানতে পারে, ছোট জামাই যদি জানতে পারে আমি বাড়ি বন্দুক রেখে মেয়ে বিয়ে দিছি, তাহলে মেয়েটাকে ছেড়ে দিবে, আমি বড় কষ্টের মধ্যে থাকবো, তাদেরকে 2 কথা শোনাবে। এইটা চিন্তা করে সাধন বাবু রাত্রে ঘুমায় না। বিবি ডাক দে, কয় স্বামী রে তুমি ঘুমাও না কেন? কয় ঘুমাবো কেমনে, প্রেশার বেড়ে গেছে আমার, কারণ আমি বড় বিপদের মধ্যে আছি। মাতবার সাহেব টাকা চাইছে, যদি টাকা না দিতে পারি, 1 সপ্তাহ দিছে টাইম, এই 1 সপ্তাহের মধ্যে যদি টাকা না দিতে পারি তাহলে আমার বাড়িটা তারে লিখে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই বড় ইশারা থেকে আমার সাধন বাবু যখন কান্ত ছিল, বিবি ডাক দে, কয় স্বামী এই এলাকা থেকে কত মানুষ দেখি আট্টসি যায় গো, ওই আট্টসি যায় তারা ধনী হয়ে গেছে, আট্টসি যায় অনেকের অনেক বিপদ থেকে মুক্ত পেয়েছে। স্বামীরে তুমি যাও, আমি তোমাকে অনুরোধ করি তুমি যাও, আট্টসির দরবারে যে একটু ঘুরে আসো, হুজুরের কাছে নালিশ দাও। সাধন বাবু কয়, বিবি রে ও তো মুসলমানদের পীর, আমাদের পীর না, আমারে কি করব, গেলেই তো মুসলমানদের পক্ষে রায় চলে যাবে, আমার যে লাভ হবে কি? বিবি কয়, স্বামীরে যাও, আগামীকাল যাও দেখে আসো। এবার সাধন বাবু চলে আসলেন কেবলা জানো হুজুর, হুজরা শরীফে বসে আছেন, বড়ইতলা হুজরার মধ্যে বসে বসে জাকেরানদের নালিশ নিতেছেন। এমন সময় সাধন বাবু এসে হুজুরের কামরার মধ্যে দাঁড়ায় আছে, এইভাবে হাত জোর করে দাঁড়ায় আছে। হুজুর বললেন, বাবা ও দাদা কি খবর? হুজুর ডাক দিলেন, দাদা কি খবর? বলতেছে, হুজুর আমি বড় বিপদে পড়ে আছি, আপনার কাছে আসছি। বলে, কিসের জন্য আসছেন? বিপদে পড়ছেন, কি হয়েছে? যদি মামলায় পড়েন ভালো উকিল ধরেন, যদি আপনার অসুখ হয় ডাক্তার দেখান। কেবলাদান হুজুর আগে আগেই বলতেছে, বাবা যদি মামলায় পড়েন এই বিপদ হয় তাহলে আপনি ভালো উকিল ধরেন, আর যদি আপনি ভালো রোগ কঠিন রোগ হয় ভালো একটা ডাক্তার দেখান। আর যদি কয়, হুজুর আমি এর জন্য আসি না, বড় বিপদে আসি। কয়, কি বিপদ? কয়, হুজুর আমি আমার মেয়ের বিবাহের সময় 10,000 টাকা ওই না আমার মাতবারের কাছ থেকে নিয়েছিলাম, এইনুদ্দিন মাতবারের কাছ থেকে, ওই 10,000 টাকা, টাকার বিনিময় হুজুর 1 বছর পার হয়ে গেছে, এখন 1 সপ্তাহ দিছে, 1 সপ্তাহের ভিতরে যদি টাকা না দিতে পারি বাড়িটা লিখে দেওয়া লাগবে। এই টেনশনে আমার ঘুম নাই, এই টেনশনে আমি প্রেশানিত হয়ে গেছি। বলেন, বাবা যা হয়েছে হয়েছে, থাকেন, আগামীকাল সকালে আপনি যাবেন, সকালে আপনার বিদায়, তার আগে কোনো বিদায় নাই। হিন্দু চিন্তা করে, হারে আসলাম এক বিপদ নিয়ে, আবার রাত বাদায় দিল, থাকতে হবে রাতটা। রাত যখন 3টা বেজে গেছে রে মুসলমান, কেবলাদান হুজুর তখন নিজেই ফায়াজ বাতাতেন মাইকটা ধরে, ওঠো ওঠো জাকের গণ, খুলে দেখো দুনায়ন। ইয়া দিয়ে ডাকা দাও বলে মুনাফিক, এই মুনাফিকেরা নই বল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আর ইয়া দিয়ে ডাকছে আমার নবীজির আহলে বায়াত যখন ওই কারবালার প্রাণ থেকে যখন শাহাদাতের পেয়ালা পান করেছিলেন, তখন হুসাইন আলাইহিস সালাম ইয়া মুহাম্মাদান হরফে নিদা দিয়ে ডাকছে, হে আমার নবী। কই ইয়া দিয়ে ডাকা জায়েজ নেই। আমি আশ্চর্য হয়ে যাই, কথা বলতে গেলে বেড়ে যায়, জোরে বলতে পারবো না। আমার বাবারা আমার, রাত যখন 3টা বাজে, কেবলাদান হুজুর মাইকটা নিয়ে আল্লাহু ইয়া রাহিম বলে টান দিছে। হিন্দু সাধন বাবু পাগলের মতো ছুটে চলে আইছে গো।
ওই 8 তলা মসজিদ, ওই মসজিদের মধ্যে সাধন বাবু এক কোণে দাঁড়ায়া দাঁড়ায়া পাগলের মতো হুজুর যতক্ষণ পর্যন্ত ফায়েজ বাতাইছে, আর সাধন বাবু পিছনে পিছনে হুজুরের লগে শুধু বলে আল্লাহ ইয়া রহমান সাধন বাবু আল্লাহর নামে এত পাগল হয়েছে গো, এমন দিওয়ানা হয়ে গেছে, খালি আল্লাহ ইয়া রহমান ও ইয়া রহিম উনার ভিতরে শুধু জপতেছে। বাড়ি চলে গেলেন, সকালবেলা খানা খেয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর পরের দিন সকালবেলা মুসলমান শোনো, মাতবার সাহেব কিছু গাছ নিয়ে চলে আসে বাড়িতে। আয়া কয়েক সাধন বাবু গো, যেহেতু জমি লেখেই দিলেন আগামী দিন সময়, এখনই যে গাছ রেখে গেলাম, আগামীকাল আমি এই জমিতে গাছ লাগাবো, কলা গাছ লাগাবো, আম গাছ লাগাবো, জাম গাছ লাগাবো। যেহেতু আমি অনাবাদি ফেলায় রাখবো না, এটার মধ্যে আমি চাষবাস করে খাবো, আর তাড়াতাড়ি লিখে দাও, লেখার চিন্তা করো। সাধন বাবু ডাক দে কয় বিবি রে, আগেই বলছিলাম এই পীরের কাছে যাওয়া যাবে না, এই পীর তো মুসলমানদের পীর, এই পীরের কাছে যাওয়ার পর যাও 2-1 দিন দেরি হয়েছিল, আজকে চলে আসছে আমার জমিটা দখল করার জন্যে। বিবি কয় স্বামীরে ঘাবড়ায়ও না, তুমি যাও যাও, যাইয়া আবার পীরের কাছে নালিশটা দিয়ে আসো। কয় না আমি আর যাবো না। বিবি কয় আমার কাছে আছে কিছু টাকা গুছানো আছে, মাটি ব্যাংক বাংলেন, বাঙ্গিয়া একটা মাটির একটা মুসলমানি ছিল, ওই ছোট্ট একটা খড়ি ছিল বা ব্যাংক ছিল, এটা ভাঙ্গিয়া 18-19 টাকা যা হয়েছে এটা স্বামীর হাতে দিয়া পায়, স্বামীরে যাও যাও, কোথায় যাও, আটপ্রশির জমিনে যাও। উনি আসলেন, আটপ্রশির জমিনে চলে আসলেন। কেবলা যান হুজুর, পরের দিন মুসলমান শোনা নাও, ওই দিন ছিল মঙ্গলবার। এই মঙ্গলবারের দিনে অনেক জাকের বের আসছে, সাধন বাবু আর ভিড়ের ভিতর ঢুকতে পারে না। মুসলমানদের কাফেলা করে গেছে, অনেক কাফেলা, মুসলমান উত্তরবঙ্গের কাফেলা, ওই রংপুর বিভাগের কাফেলা। আসুদিন হুজুর নালিশ নিতে নিতে এক পাকে মুসলমান। হুজুর পাক বললেন শারিনদার সাহেবকে, ফরাদ ভাইয়ের আব্বাকে ডাক দে, বলে বাবা শারিন শাহ, ওই যে দেখা যায় গত 3 দিন আগে যে বেটা এসেছিল, হিন্দু বাবু এসেছিল, সে না। শারিনদার সাহেব কয় হুজুর হ্যাঁ সেই লোকটা তো, আমি দেখছি ওরে প্রায় ঘন্টা অনেক দাঁড়ায় আছে, ওখানে আসে না কেন, কিসের জন্য দাঁড়ায় আছে? ওরে তো বিদায় করে দিছিলাম আমি 2 দিন আগে, এখনো কেন দরবার আছে? হুজুর ডাক দিলেন, বলেন শারিনদার সাহেব ওই লোকটারে ডাক দেন, হিন্দু বাবুরে ডাক দেন। ডাক দেন ইয়া হলো, এবার ডাক দে যখন নিয়ে আসা হলো, এবার আমার হুজুর বললেন বাবা আপনাকে না বিদায় করে দিলাম, বলছি পরের দিন আপনি সকালবেলা তাবারক খেয়ে বিদায় হয়ে যাবেন, কেন আপনি আছেন? কয় হুজুর আমি নাই, আমি চলে গেছিলাম। শুধু কান্দে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দের, বলে খাজা ফরিদপুরি রে আমি বড় বিপদে পড়ে আসি। হুজুর বললেন বাবা কি হয়েছে বলো। হুজুর বললেন বাবা কি হয়েছে বলো, আপনার নালিশ নিব, বলেন এখন। বললেন বাবা আপনার কাছে নালিশ দিয়ে আমি বাড়ি গেলাম, পরের দিন সকালবেলায় ওই না যার কাছ থেকে টাকা নিয়েছিলাম সে গাছ আনিয়া আমার বাড়ির উঠানে রাখছে, বলে গাছ গাছালি গাড়বে, গাছগুলো আবাদ করবে, জমি আবাদ করবে, জমি দৌড় করে দখল করে নি বাবা, এখন আমি কি করব, এটা আমার সম্বল। হুজুর একটা মিষ্টি হেসে দিয়ে বললেন জান বাবা এত প্রেশানিত হন কেন, টেনশন করেন কেন, আপন পীর তো আপনাকে যাইতে বলেছে, আপনি যান, আল্লাহ আপনাকে দয়া করবে। জোরে জোরে বলেন মারহাবা। সাধন বাবু চোখের পানি ছেড়ে কান্দেন, বলে মুর্শিদ রে বড় আশা করে এসেছিলাম তোমার দরবারে, নিরাশ করিয়া দিও না মুর্শিদ তুমি আমারে। মুসলমান গভীর মনোযোগ, এখান থেকে বাড়ি বিদায় নিয়ে গেলেন। পরের দিন যখন উনি গেলেন, যাইতে যাইতে সন্ধ্যা গনিয়ে আসলো, সন্ধ্যা হয়ে গেল, রাত্রিবেলা যে শুয়ে আছে, সকালবেলা ইমাম সাহেব হুজুর নামাজ পড়িয়া
মাতবার দুজনই বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। ডাক দে বলে, সাধন দাদা বাড়ি আসনি? সাধনের বিবি গলা থরথর করে কাঁপে, কাফন গলা দিয়ে কয়, দাদা কি চায়? কয়, স্বামী, তোমার স্বামী কই? কয়, স্বামী তো একটু বাইরে গেছিল, আসে ঘুমাচ্ছে ঘরের মধ্যে। কয়, ডাক দাও। ডাক দেয়া না হলো। ডাক দে কয়, সাধন রে, ও সাধন, যতগুলো গাছ আনছি তুমি লাগাইবা, তোমার ওরকম দিলাম। জীবনে আমি আর কোনোদিন টাকা চাইতাইব না, জীবনে তোমার এই জমি আমি দখল করতেইব না, ওই টাকার আর দাবিও আমি করব না, ওই টাকা আমি তোমাকে দিয়ে দিলাম, আর জীবনে কোনো দিন তোমার কাছে টাকার দাবি নিয়ে আসবো না। এই ইমাম সাহেবকে সাক্ষী রেখে বললাম, এই নাও তোমার দলিল, এই দলিল খালা নিয়ে নাও। এই দলিল গতকালকে আমি রাত ভরে শুধু মরণের কল্পনা, মরণের ওই আমাকে আমি দেখেছি আমি মারা গেছি, কঠিন আযাব হচ্ছে আমার কবরের ভিতরে। আরে মাতবার সাহেব ডাক দে কয়, আমি এত আযাব, ওই কবরের মধ্যে সাপ বিচ্ছু, কত গজব, এটা দেখা পর আমি রাত্রে ঘুমাইতে পারি নাই। সাধন রে, এই জমি জমাতে হবে কি, টাকা পয়সা দেখি হবে, আরে আমি যদি কবরে শান্তি না পাই রে সাধন, এই দুনিয়ার জিন্দেগি দেখি হবে। সাধন কান্দার বলে, ভাই রে, আরে ও ভাই, আমি আপনার টাকা দিয়ে দিব। ওরে মুসলমান আইনুদ্দিন মাতবার ডাক দিয়ে কয়, সাধন রে, জীবনে এই টাকা আমি চাই না, এই নাও তোমার দলিল, আরে এই নাও তোমার দলিল, এই নাও তোমার দলিল। গত রাত্রে আমি স্বপ্নের মধ্যে মারা গেছি রে, কত ভয়ঙ্কর, কত আযাব আমি দেখেছি রে, কত কঠিন বিপদ আমি দেখেছি। আমি আর জীবনে কোনোদিন কারোর কাছে জবরদস্ত করব না, জীবনে আজ থেকে আর কাউকে ফাঁকি দিব না, জীবনে অন্যায় করব না। আমি তওবা করলাম, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয় রে সাধন। তোরে হাত ধরে বলি, তোরে কষ্ট দিয়েছি, কত কথা শোনাইছি, তুই আমারে মাফ করে দিস রে সাধন। আর জীবনে কোনোদিন আমি এই জমি বা টাকার দাবি নিয়ে তোর সীমানায় আসব না। ওই দিনের পর থেকে যা যা মুসলমান সাধন বাবু একদিন রহমত কাজা দেন নাই। রাত যখন 3টা বেজে যেত, সাধন বাবু এর করতে করতে 9 বছর পরে সাধন বাবু মারা গেলেন। মারা যাওয়ার আগে বিবিরে বলেছিল, বিবিরে, আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর এই আমার বাবার হাতের এই যে একটা আম গাছ, এই আম গাছটা কাটিয়া খড়ি বানায় আমারে পোড়াইবি। এ মুসলমান সাধন বাবু বলে গেছিল বিবিরে। এরপরে উনি মারা গেলেন। সাধন বাবু মারা যাওয়ার পর, ও মুসলমান শোনো, এই বড়ই সারা শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হলো, গাছটা কাটা হলো, গাছের ডাল কাটা হলো, কাটিয়া খড়ি বানানো হলো, এটা নিয়ে শ্মশানে যাওয়া হলো। সাধন বাবুর এবার পুরানো হবে। সব লোকজন, আমার অনেক জাকের ভাইয়েরা, আশেক জাকের ভাইয়েরা, হিন্দু ভক্তরাও গেছে। মুসলমান সাধন বাবু মারা গেছে, এইবার ওনার ওখানে গেছে। যা পর খড়ির মধ্যে আগুন ধরাইতে পারে না রে, পেট্রোল দিল, ডিজে, মুসলমান কেরোসিন দিয়া অনেক চেষ্টা করলো খড়ির মধ্যে আগুন ধরানো, আগুন ধরলেন না। এরপরে চলে গেলেন কোথায়? কয়, আগুন এই গাছ দিয়ে পোড়ানো যাবে না, এই গাছ শ্মশান হয়ে গেছে। সাধনের বিবি বলে, এই গাছটা পুরানো, অনেক দিনের পুরানো গাছ, এই গাছ হয়তো শ্মশান হয়ে গেছে, যাও সীতার মধ্যে নিয়ে যাও। এবার কারেন্টে পুরানোর জন্যে নতুন তখন এলাকা থেকে প্রায় 1/2 কিলো দূরে আর একটা শ্মশান, এই শ্মশানে কারেন্টে আগুনে পোড়ায়। এবার সেখানে নিয়ে যাওয়া হলো। কারেন্টের সুইচে যখন টাচ মারছে দিয়া, সঙ্গে সঙ্গে কারেন্ট সুইচটা কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। এবার 7 বছর ঠাকুর মশাই ডাক দেখো, সাধনের বিবিরে, আপনার কাছে জানতে চাই, আপনার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে তার গায়ে এখন আগুন ধরে না? একটু আমাকে বলতে পারবেন? নি তাড়াতাড়ি বলেন। তখন ঠাকুর মশাইয়ের কাছে সাধনের বিবি বলেন, আমার স্বামী আমি কোনোদিন দেখি নাই কোনো কিছু করতে, তবে একটা কাজ, যেদিন নাট্য শিখিয়েছিল তারপর থেকে জীবনে একদিনও দেখি নাই। 9 বছরের মধ্যে একদিন তার রহমত কাজা গেছে, যখন আমরা ওই রাত্রেবেলা 1 কান ধুতি বিছাইতো, আর 1 কান ধুতি গায়ের মধ্যে দিয়া, রাত যখন 3টা বেজে যেত, চোখের পানি ছেড়ে কান্তর বলতে, আল্লাহ ইয়া
রহমান। ঠাকুর মশাই ডাকতে কয় ভাবি সর্বনাশ রে, দুনিয়ার কোন আগুন দিয়া সাধনের গায়ের একটা পশম পুরানো সম্ভব নয়। সাধন বাবু তো অনেক আগেই মুসলমান হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে যাও, আত্মশির জমিনে নিয়ে যাও। সাধন বাবুকে একটা পিকআপে উঠানো হলো, তখন ওখান থেকে গাড়ি করে আত্মশির দরবারে আনা হলো। কেবলা জান হুজুর হুজরার মধ্যে অজার নয়নে কাঁদতেছে। এরে মুসলমান মুসলমান শামসুদ্দিন চাচা বলতেছিলেন, ওদিন দেখি হুজুর ছটপট শুধু করতেছে, পায়তারা করে, একবার এদিকে যায় একবার ওদিকে যায়। হুজুর কেন যেন ছটপট করতেছিলেন। শামসুদ্দিন চাচা, শামসুদ্দিন যিনি করিশালার চাচা, উনি আমাকে বললেন রুহুল আমিন রে, ওনাকে দেখলাম, তোমার হুজুর কেবলা জানো হুজুরকে দেখলাম আমি, একবার বাইরে আসে আবার ভিতরে যায়, একবার হেঁটে হেঁটে সামনে ওদিকে যায় এদিকে যায়, এরকম পাগলের মতো শুধু পাগলামি করে হুজুর। হাঁটতে হাঁটতে একবার বাইরে আসে, আবার জানলা ধরে আবার চোখ দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দেয়। খবর আসলো, শামসুদ্দিন চাচা যান বললেন খবর আসছে দেখি একটা হঠাৎ করে গাড়ির মধ্যে লাশ নিয়ে আইছে। খবর শুনে আমরাও গেলাম। যাওয়ার পর মুসলমান, যাওয়ার পর হুজুরের কাছে গেল। হুজুর চোখের পানি ছেড়ে আউ মাউ করে কেঁদে দিয়ে বলে, বাবা তোমরা করছো কি গো, তোমরা আবার সাধনকে কেন এত কষ্ট দিছ? আমার সাধন তো অনেক আগে ইমানদার মুসলমান হয়ে গেছে গো। আমার সাধন গোপনে নামাজ পড়তো, গোপনে গোপনে ইবাদত করতো। সাধন দরবারে আসা পর একদিন কোনোদিন মূর্তি পূজা করে নাই। আমার সাধন যতদিন এই দরবারে আইসির পরে কোনোদিন আর দ্বিতীয় খোদার প্রতি ইমান ছিল না, একমাত্র ইমান ছিল আল্লাহর প্রতি। আর প্রতি রাত্র জেগে জেগে আবার সাধন রহমত পালন করত, অজার নয়নে কান্ত, তোমরা কি ভুল করেছো, যাও তাড়াতাড়ি যাও। আমার সাধন রে কি করো মুসলমান শোনো, আমার সাধন রে তোমরা এক কাজ করো গো, তাড়াতাড়ি গোসল করাও, গোসল করাইয়া তোমরা জানাজা পড়াও, জানাজা পড়াইয়া সুন্দরভাবে গোরস্থানে কবর দিয়া দাও। কারণ আমার সাধন তো আগেই মুসলমান। জোরে বলেন মারহাবা। ওলি আল্লাহদের বিরুদ্ধে কেউ আচরণ করলে আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। সুতরাং আট্টশী হুজুর ভেসে আসে না এই দেশে, তাকে চিনতে হলে ওই দরজার অলি হওয়া লাগবে। তোমার মতো মৌলবী চিনতে পারবে না, আমার মতো মৌলবী চিনতে পারবে না। উনাকে চিনতে হলে ওই দপ্তরে তোমার পৌঁছাতে হবে, সাধনা করতে হবে। যেন বলেন ঠিক কিনা? এত সহজ না। 2 পাতা পড়ে বড় আলেম হয়েছো, কারি হয়েছো, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছো, আর আট্টশীর বিরুদ্ধে এসে সমালোচনা করো। হিসাব করে মিলাইবা আট্টশী হুজুর কি জিনিস।